নামাজওয়ালা জিন্দেগি বানানোর জন্যই আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে। কাজে মূল টার্গেটটা তো আমাদেরকে ফুলফিল করতে হবে। এই জন্য যাওয়ানোর সময় দেখিয়া গেছে যে কি অবস্থায় রাখিয়া যাইতেছি। তো দেখতেছি আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেছে, উম্মতের সব মানুষ আবু বকর সিদ্দিকের পিছনে খাড়া। তো কলিজাটা এত বড় হয়ে গেছে যে যেই জন্য পাঠানো হয়েছে ওই কাজটাকে আমি ধরাইয়া দিয়া চালু করাইয়া দিয়া এই অবস্থা শেষ অবস্থা দেখিয়া যাইতেছি। এরপরে মুহাম্মদ আরবির নজর এরকম আর উম্মতের দিকে পড়েনি, এটাই লাস্ট নজর। শেষ বেলা যাওয়ানোর সময় এই জায়গা আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, দুনিয়াওয়ালা বিদায় দাও। যাওয়ানোর সময় একখান কথা কয়ে যাইতেছি নামাজ, একখান কথা কয়ে যাইতেছি কি? এই কথাগুলোর ওজন আছে না? সামনে চলে আসেন, এই কথাগুলোর ওজন আছে না? এইগুলো আমাদেরকে নির্দেশ করে যে আমার কাজটা কি, আমার ডিউটিটা কি, আলেম হিসাবে আমার কি ডিউটি, উস্তাদ হিসাবে আমার কি ডিউটি, আহম ডিউটি কোনটা, ছাত্র হিসাবে আমার কি ডিউটি, সাধারণ মুসলমান হিসাবে আমার কি ডিউটি। এই জন্য আপনাদের সঙ্গে আমরা খানকা থেকে একটা কমিটমেন্টের উপরে যে আমরা যারা এই খানকার সঙ্গে আছি আমরা নামাজকে শিখবো। আব্দুর রহিম ভাই বলেন আমরা কি শিখবো? নামাজ শিখব, মনোযোগিতার সঙ্গে নামাজ পড়া শিখব। সবাই সকলকে এরকমভাবে তারগিব দিয়া ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যে আমরা নামাজ শিখব। এই ব্যাপারে আল্লাহ শুকর, কিভাবে নামাজে দাঁড়াইতে হবে এটা আলোচনা হয়েছে, কিভাবে নিয়ত বাঁধতে হবে এটাও আলোচনা হয়েছে, কিভাবে সূরা ফাতিহা পড়তে হবে আয়াত আয়াত, শব্দে শব্দে, এটাও মোটামুটি আলোচনা হয়েছে। আল্লাহ শুকর। কিভাবে সূরা মিলাইতে হবে এইটা লম্বা আলোচনা হয়নি, আলোচনা হয়েছে কিন্তু লম্বা আলোচনা হয়নি। কিভাবে রুকু হবে, কিভাবে রুকু থেকে দাঁড়ানো হবে, কিভাবে সেজদা প্রথম সেজদা হবে, কিভাবে প্রথম সেজদা থেকে আমি বসবো, আবার কিভাবে দ্বিতীয় সেজদায় যাব, এগুলো পার্টে পার্টে আলোচনা হয়েছে। আপনার মন তখন কি অবস্থা হবে, ধ্যান কোথায় থাকবে, ধ্যানের কথাগুলো কি থাকবে, এবং সবগুলো পার্টে পার্টে আলোচনা হয়েছে। আল্লাহ শুকুর, বয়ানগুলো দেখতে পারেন, দেখে নিয়েন, যারা পান নাই ছুটতে গেছে কোনোটা, এটা দেখে নিতে পারেন। আর আমাকেও হোয়াটসঅ্যাপের মধ্যে বললে আমি চেষ্টা করব আপনাকে আবার কিছু লিখিয়া দেওয়ানোর জন্য, তাহলে আপনি ওইভাবে যদি আগান তাহলে আপনি রিকভার করতে পারবেন। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো সূরা মিলানোর ব্যাপারটা। এটা তো ধরেন একটা বিরাট মহাসাগর। আমরা সাধারণত গরিবানা হালতে, আব্দুর রহিম ভাই, গরিবানা হালতে আলামতারা পর্যন্ত বলেন না, গরিবানা হালতে আমাদের পুঁজি কতটুকু? যারা ভাগ্যবান তারা তো অর্ধহায় চলে গেছে, যারা ভাগ্যবান তারা আরও সূরা মানে পুরো 30 পারায় মুখস্থ করে ফেলছে, যারা আরও বড় ভাগ্যবান এরা সূরা হুজুরাত থেকে মুখস্থ করে ফেলছে, যারা আরও বড় ভাগ্যবান এরা তো পুরা কোরআন মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ। এটি হইল সব আপনার জম্মে সূরা। ফাতিহার পরে, ফাতিহা ইজ কমন, কমনা, ফাতিহা হইল কমন। হার রাকাতে হার মানুষের জন্য এই ফাতিহা ছাড়া লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা ফাতিহা তো লাগেই। আল্লাহু আকবার কবীরা। তো এই ফাতিহা এটা কমন, এটা আমি লম্বা সময় নিয়ে আলোচনা করছি। যাদের কাছে সেই আলোচনাটা মুখস্থ নাই ইনারা বয়ান আবার দেখে নিতে হবে। হ্যাঁ, এখানে এই পীর বহুত বেতাল্লা পীর, এই পীর কি বহুত বেতাল্লা পীর, এই পীরে আবার পরীক্ষাও লয়,
মাঝে মাঝে জিজ্ঞাসাবাদও করে, শরমও দেয়, এ বড় মুসিবতের পীর। আল্লাহু আকবার কবীরা। তো সূরা ফাতিহা যদি কারোর হয়ে গেল, মানে রপ্ত হয়ে গেল, তাইলে নামাজের 70 ভাগ আপনি মোটামুটি দখল করে ফেলছেন। আর রুকু সেজদা হইলে আরও 20 ভাগ, 80-90, আর 10 ভাগ হলো জম্মে সূরা মিলাদ। আল্লাহ শুকর। তাইলে যারা হাফেজ হইতে পারে নাই, যারা 4 পারা মুখস্থ করতে পারে নাই, যারা 30 নম্বর পারা মুখস্থ করতে পারে নাই, যারা সেরে পুঞ্জি আলামতারা কন্যা, যারা সেরে পুঞ্জি একবারে গরিব পার্টি, এটা হলো কি পার্টি? গরিব পার্টি। এদের জন্য বলছি, আলামতারা পর্যন্ত সহি শুদ্ধভাবে আপনি যদি পড়তে পারলেন, আপনি শুকর আদায় করেন যে গরিব হইলেও তো বাচ্চা আছি। কথা কন, গরিব হইলেও কি বইরা তো যাই নাই, তা আলহামদুলিল্লাহ কেন বলবেন না? ধরে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি তো চাইছি মাত্র 1 আয়াত। কয় আয়াত? 1 আয়াত। ছোট হইলে 3 আয়াত, বড় হইলে 1 আয়াত, ছোট হইলে 3 আয়াত, বড় হইলে। আল্লাহ চাইছে শুধু এতটুকু, আর আমার কাছে আছে আলামতারা পর্যন্ত। তাইলে আল্লাহর দাবির চেয়ে অনেক বেশি আমার কাছে। বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ চাইছে কত? 1 আয়াত। ছোট হইলে 3 আয়াত, বড় হইলে 1 আয়াত। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এটা হইল ফরজ, দাবি হইল 1 আয়াত কিংবা ছোট 3 আয়াত। এটার মধ্যে আমার কাছে আছে কত আয়াত? আলামতারা পর্যন্ত। কথা কয় না, আরে বুঝে নাই, আমার কাছে আছে কই পর্যন্ত? তাহলে আমার কাছে অনেক বেশি আছে না? চাহিদা যা চাওয়া আছে তার থেকে বেশি আছে কিনা? তাহলে আপনি তো আলহামদুলিল্লাহ পড়তেই হয়। আরো জোরে পড়েন, আল্লাহ আল্লাহ যা চাইছেন আপনি তার থেকে বেশি আছে। শুকুর আলহামদুলিল্লাহ। বেশির সীমানা নাই। আরে ভাই, বেশির কি সীমানা আসেনি? আপনার থেকে বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, বড়ের কোনো শেষ নাই, বেশির কোনো সীমানা নেই। বাকি আমি আলামতারা পর্যন্ত আমার সহি শুদ্ধ মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আমাদের মা বাবা, আমাদের মুরব্বীরা কত দায়িত্বশীলতার সঙ্গে ছোটকালে মক্তবে যে আপনাকে এতটুকু মুখস্থ করাইয়া দিছে, মায় ঠেল্লা ঠেল্লা, বাবায় ঠেল্লা ঠেল্লা। ওনারা জানতেন যে আমার পোলাডারে, আমার মাইয়াডারে আমি অন্তত বেসিক জিনিসটা দিয়া যায়। সুবহানাল্লাহ, কত বড় ইহসান, কত বড় ইহসান। দোয়া করবেন মা বাবার জন্য, করবেন নি? রব্বির হামহুমা, পড়ে না কা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো মনে হইলে তখন আপনি মা বাবার স্যাক্রিফাইস, এবং এরা যে তখন 7 সকালে উড়াইয়া দিছে মক্তবে যাওয়ানোর জন্য, শীতের মধ্যে বিছনা একটা লইয়া আল্লাহু আকবার কাঁপতে আছে, আর মসজিদে গিয়ে হাজির হয়েছে। আলামতারা পর্যন্ত কোনো রকম হইল তো মুখস্থ করাইয়া দিছে। এখন আপনার জিম্মাদারি হইল এটাকে শুদ্ধকরণ। এটা কি করণ? কারণ অনেক সময় ওই সময় তো আপনাকে ধরাইয়া দিছে ঠিকই, কিন্তু চলতে চলতে চাক্কা যে কবে ছুটতে গেছে আপনি এটা কইতেও পারবেন না। চাক্কা ছুটতে পড়ে গেছে। আমি 3 দিনের জন্য বেরিয়েছিলাম তবলিগে, তা একজনে জিজ্ঞেস করলাম, মানে 3 জনে 4 জনে বসে বসে আলামতারা পর্যন্ত মস্ক করে না? তো গ্রামের এক লোক এতে মস্ক শুনাইতে আছে আপনার, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। মানে কোত্থেকে কই গেছে গা? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ইমরাতুহু। আপনারা বুঝতে পারতেছেন কি? মানে চাক্কা পড়ে গেছে না গাড়ি। তো মা বাবা তো গাড়ি ঠিকই ধরাইছিল, কিন্তু এটা হাঁটতে হাঁটতে কবে যে পিছনের চাক্কা 2টাই ছুটতে পড়ে গেছে, গাড়িটা কইতে পারবো না। ড্রাইভার এটা কি কইতে পারবো না, পিছন দিকে চাক্কা ছুটতে গেছে। তা আমি বললাম যে মুরব্বী কতদিন যাবত চলতে আছে? আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত তো চলতে আছে। মানে চাক্কা ছুটতে গিয়েও গাড়ি চলতে আছে বহুত দিন পর্যন্ত। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য মাঝে মাঝে কোনো আলেমকে দিয়া, কোনো আল্লাহওয়ালাকে দিয়া নিজের নামাজকে চেক করাইতে হয়।
নিজের নামাজকে এত বড় গুর্দাওয়ালা মানুষ দুই একজন পাইছি যে হুজুর আমি আপনার সামনে 2 রাকাত নামাজ পড়বো, যেটা মানে সিররিভাবে পড়তে হয় এটাও আমি জেহেরিভাবে পড়বো, আপনি আমাকে টপ টু বটম চেক করে দেন। টপ টু বটম মানুষ পুরা শরীর চেক আপ করায় না, তা আপনি পুরা নামাজটা চেক আপ, এরকম 2-1 পাইছি, বেশি পাই নাই। তবে রোগীরা কেউ চেক আপ করতে রাজি না, বলেন রোগীরা কেউ, আপনি এখানেও আপনি সবাইই পাইবেন না যে চেক আপ দরকার, কিন্তু চেক আপ করবে না। চেক আপ দরকার, আচ্ছা হিম্মতের সঙ্গে বলেন তো কোনো পুরুষ এরকম আমরা আছি যে আমি বলতে পারি যে অন্য একজন যাকে একটু ভাল লাগে তার কাছে গিয়ে আমি এই কথাটা খোলাখুলি বলে ফেলবো যে আমার নামাজটা একটু চেক করে দেন? আছে কেউ এরকম? দেখি পারবেন তো? হাতটা উড়ান না, বলে আমি চেক আপ করাবো। আবার বলেন, আবার বলেন, এটা চেক আপ করতে হবে ওভারঅল বডিটাকে আপ টু বটম। জিজ্ঞাসা করলাম যে ইন্ডিয়া কি লেগে গেছে, কোনো রোগ টোগ না হুজুর? কোন রোগ টোগ না, গেলাম একটা হলো যে শরীরটা বয়স হয়ে গেছে, একটু চিন্তা করলাম টপ টু বটম ওভারঅল একটা চেক আপ করায়। দেখছেন স্বাস্থ্য সচেতন লোকটির জবাব, ইমান সচেতন লোকটি ঘুমিয়ে আছে, স্বাস্থ্য সচেতন লোকটি জাগ্রত আছে। ইমানদার ঘুমিয়ে আছে, দেখছেন সে কোনোদিন এটা বোধ করে না যে আমার কলমাডারে আমি একটু চেক আপ করাই দিই, আমার নামাজটা অন্তত নামাজটা অন্তত কি নামাজটা আপনি করে হাত কিল লেগে উঠাইলাম সরম বাঙ্গানের লেগা। কারণ আপনি দেখবেন যে আরেকজনের সামনে কোরআন শরীফ পড়তেও সে সাহস পায় না, এবং তার ভিতরে একটা ওয়াসওয়াসা যে আমার কোনো গলত থাকতে পারে, আমার কোনো, আমি যদি এখন একটা আওয়াজ করে পড়ি তো আরেকজনে শুনবো, ডানে বা মোয়ালা শুনলে তার কাছে আমি শর্মিন্দা হব। শর্মিন্দা হওয়াটাকে তিনি গুরুত্ব বেশি দিলেন, অথচ নামাজ ফাসেদ হয়ে যাওয়াটাকে উনি গুরুত্ব কম দিলেন। আমাদের বিষয়টা এরকম, হুদাও ওনার ডায়াবেটিস নেই, আমার ডায়াবেটিস আছে, আমি মাপাই মাঝে মাঝে, আমার লগে এতে আইসি আরি হুজুর আমারটা একটু মাপাই দেন তো দেখি, হুদায় আরি আমি ডায়াবেটিস আসেনি, না 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 ডায়াবেটিস নেই, তবু একটু মাপাইলাম। তো এই ক্ষেত্রে ঠেল্লা আপনার মাপায়, আর ওই ক্ষেত্রে যদি কেউ বলে সূরা ফাতিহাটা শুনান তো হুজুর পরে একদিন শুনাইয়া দিব না। এই যে আমাদের নিজের অবস্থাটা নিজে বুঝেন যে পরে একদিন, কেন সে এখন সাহসে পাচ্ছে না, হয়তো শরম পাইতে পারে, অথচ তাকে গায়ে পড়ে এই কথা বলা দরকার ছিল যে হুজুর আইসি যখন দুজনে একত্রে রিক্সায় যখন উঠলাম তো হুদা হাসিনা খালেদা লইয়া লড়াই কিল্লেগা করতাম, আমি সূরা ফাতিহাটা আপনার একটু শুনাই, আপনি একটু চেক করে দেন, কামে লাগো, সময়টা কামে লাগো। এই কাজটা আমরা করি না, এই জন্য এই কাজটা আমরা করবো কিনা দেখি আমাদের এখানে কোন হিম্মতওয়ালা নারায়ে তাকবীর। তাইলে এটাকে বলা হয় ইসলাহ, যে আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই, এবং এই ব্যাপারে মনের খামোখা গিরা এটা খুলতে হইব, খামোখা গিরাটি খুলতে হইব। শয়তান নয় এই গিরা লাগায় কই কৃষ্ণা বলে শরম পাইবি। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম কোথাও যাইতেন তো তোমাদের নামাজ চেক করব, কোথাও যাইতেন সব আসো আমি অজু করতেছি, দেখো কিভাবে অজু করতে হয়। মানে এদের জিন্দেগি প্রধান তালিম ছিল। আমরা ফিলোসফি, দর্শন, হেকমত, গল্প, ওয়াজ, হাসানি কান্দানি সব কিছু পারি, আসল কামটা পারি না। আসল কামটা কি? যেরকম এখনকার বক্তারা মানুষের যেরকম কান্দায়, আমরা বক্তাদের মধ্যে আমিও একজন, আমরা যেরকম কান্দাই রে ভাই, আল্লাহ রসুল জিন্দিগি তো এরকম কান্দার নাই, কেউ কান্দাইছেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কান্দানের মধ্যে ফায়দা থাকতে পারে জানি না, কিন্তু হাকিকত হইল তুমি আত্মসচেতন হও, আত্মসচেতন। তো এই জন্য তো আমরা সূরা ফিল কেন ধরলাম? অনেকে যারা ধরেন মুখস্থ আছে, ইনাদের প্রথম দায়িত্ব হইল যে এটা সহি কিনা। কোরআনের কয়টা হক জানি?
কয় না তো, কয়টা হক, কয়টা হক? কোরআন পড়তে হয়, কোরআন বুঝতে হয়, কোরআন অনুযায়ী জিন্দগি বানাইতে হয়। পড়তে হবে, বুঝতে হবে, জিন্দগি বানাইতে হবে। পড়তে হবে, বুঝতে হবে, জিন্দগি বানাইতে হবে। শুধু পড়ার জন্য কোরআন আসে নাই, আরো দুইটা আছে। আরো কয়টা আছে? কি কি? বুঝতে হবে, বুঝলেও হবে না, জিন্দগি বানাইতে হবে। আবু তালেব আল্লাহর হাবিবকে চিনছেন, চিনলেই হবে না, ঈমান আনতে হবে। হ্যাঁ, শুধু চেনার দ্বারাই হবে না, ঈমান আনতে হবে। তাহলে বলেন না কয়টা হক? কয়টা হক? কি কি? আবার বলেন। আমার মতন আঙ্গুল তিনটা বাইর করে গুন্না গুন্না টুপি লাগান। আবার বলেন। আমরা ধরে নিছি কোরআন আসতে বুঝি শুধু পড়ানোর জন্য, এটা ভুল। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন বলতেছে যে এটা আমি বুঝনের লাগা পড়াইছি। কেরাত তো অবশ্যই, নতুবা নামাজ হবে না। পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বুকে রাখলে সওয়াব, লেখলে সওয়াব, কিনলে সওয়াব, বেচলে সওয়াব, সব দি সওয়াব। এরপরেও বুঝতে হবে এবং জিন্দেগি বানাইতে হবে। বুঝতে হবে, বলেন না। এক নম্বর কি? দুই নম্বর কি? তিন নম্বর কি? এই তিনোটা যদি আপনি করলেন তাহলে 100 নম্বরের পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করলেন। শুধু পড়লেন, জিন্দগিতে বুঝলেনও না, বানাইলেন না, তাহলে 33 নম্বরে জবাব দিয়েছেন। কয় নম্বর টিকে আল্লাহ জানে। জবাব দিয়েছেন কয় নম্বরের? টিকবো কয় নম্বর? লিখলে কি টিকে যাব? তার জবাব সারা মিলাইয়া লেখছে কয় নম্বরের? 33 নম্বরে জবাব লেখছে। এর এটা কদ্দুর হইব কদ্দুর না হইব এটা তো রয়ে গেছে গা। হ্যাঁ, মানে আপনি 66 নম্বর 2/3 জবাব লেখেনে নেই, আপনি কিভাবে পাশ করেন চিন্তা করতে পারেন। তাহলে কয়টা হক? কি কি? আমরা যারা আলাম তারা পর্যন্ত মোটামুটি আসি, এদের একটা তো হয়েছে কন্যা, একটা কি ভালো মতনে হয়েছে। মা বাবা অনেক চাহিদার চেয়ে অনেক বেশি আছে, চাহিদার চেয়ে কি অনেক বেশি আছে। তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি একটা আসি। এখন ডিউটি কি বলেন তো? বুঝতে হবে। আর তিন নম্বর জিন্দেগি বানাইতে। বুঝতে হইলে আমরা তো সবাই আলেম না, তাহলে আমি কেমনে বুঝবো হুজুর? বলে বুঝতে হইলে খালি আলেম হইতে হয়। আমি দেখছি বহু পাবলিক, এতে ডাক্তারের বাবা কন্যা, এতে কি শুধু ডাক্তার না, কয়েক ডাক্তার তার সামনে ফেল করবে, এরকমও আছে। বহু আনপড়, লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু জমি জমার হিসাব বুঝে। আরেক কথা কয় না, বহু আপনার লেখাপড়া জানে না, টিপসই দিয়া টাকা উড়ায়, কিন্তু বড় বড় ফ্যাক্টরির মালিক। বেড়া কোটি কোটি টাকার হ্যান্ডেল করতে আসে, কিন্তু টিপসই দেয়। কি দেয় কন্যা? বোঝা গেল বুঝনের জন্য আলিফ বা তা সা ক খ গ ABCD জানতে হবে জরুরি নয়। বুঝ আরেকটা জিনিস। বুঝ কি? আমরা বুঝা নিলেই হইল, বুঝা নিলেই হইল। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহ পাকের কাছে গিয়া কন যে আল্লাহ আমি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানোর তৌফিক হয় নাই, তাহলে পিঠার থেকে বাঁচবেন নি। ওই টিপসই ওলার তুই আয় দিয়ে, তুই দুনিয়াতে কয় টাকার মালিক আছিলে? ও 100 কোটি টাকার মালিক ছিলাম। বলে এই সব হিসাব কিতাব ঠিক মতো করতে, বলে না করলে আল্লাহ মালিক কেমনে হইলাম? হ্যাঁ, বলে লেখাপড়া কি করছো? কয় জি টিপসই দিয়ে টাকা উঠাইতাম। আপনার আল্লাহর সামনে আল্লাহ পাক যখন এই বেড়ারে বুড়িয়ারে আইনে হাজির করবেন, তখন আপনি জবাব দিয়া বাঁচতে পারবেন? টিপসইওয়ালায় তার বুঝ সমঝকে এরকম বানাইছে যে পুরা কোটি কোটি, তার আন্ডারে ইমামরাও চাকরি করতো। কোন না, কারা চাকরি করতো? সুবহানাল্লাহ। বুঝন এক জিনিস। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক টাইনে আনবেন, এই আমার সাহাবীরা তোমরা কে স্কুল কলেজে পড়ছো?
আল্লাহ আমরা জমাতে উম্মি না, আমরা জমাতে উম্মি, আমাদের উম্মিদের জমাত, আমাদের সমাজের মধ্যে লেখাপড়া বলতে কিছু নেই। তাহলে বোঝা গেল এই জবাব দিয়া পার পাওয়া যাবে না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তো আমাদের তো এরকম কোরআনে কারীম নেশাব ছিল, আর ছাত্র এরকমও ছিল যারা আলিফ বাতাসা জানে না, কিন্তু ইসলামিক স্টাডিজে কোনো কারণে ভর্তি হয়েছে। আমার এরকম মুশতাক ভাই পরীক্ষায় যেটা যেটা আসবে সম্ভাব্য এটি সব মোটামুটি আমার মুখস্থ করা আছে। হ্যাঁ, অনুবাদ আসে, মুখস্থ করা আছে বিভিন্ন প্যারা প্যারা। আপনি আমাকে একটা হেল্প করবেন যে এটা কোন প্যারাটা, এটা ধরায়া দিবেন। বলেন না, এটা কোন প্যারাটা, এটা কি ধরায়া দিবেন। ধরায়া দিলে আমি বাস, আপনাকে আর কিছু করতে হবে না, প্যারা পুরোটা আমার মুখস্থ আছে, আমি লিখে ফেলবো এবং এক্সামিনার বুঝবে যে আমি ঠিকই অনুবাদ দিয়ে দিচ্ছি এবং এই তারা এইভাবে পাশ করে আসছে। এটাও একটা কৌশল। আপনি যদি আলাম তারা সূরা ফিল বক্তব্যটা জানলেন, এরপরে ইমাম সাহেব যখন আলাম তারা কাইফা কোনের আগে আপনি যে আমি জানি, কথা কন না, আপনি কি কইবেন? আপনার মন বলবে যে ইয়েস ইয়েস আমি জানি, শব্দে শব্দ মিলাইতে পারবো না, তবে তার হাকিকত সহ জানি। ঠিক না ঠিক? তাইলে আপনি মাদ্রাসায় পড়তে হবে এই কথা কে কইছে, এটা ছাড়াও তো বাকি মাদ্রাসায় যিনি পড়বেন তিনি যেরকম শব্দে শব্দে বাক্য, শব্দের গাঁথুনি, সাউন্ড এবং নোক্তাওয়ালা হওয়া নোক্তা না হওয়া, এগুলোর সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু তিনি যতটা তাৎক্ষণিকভাবে ধরে নিতে পারবেন, হয়তো আপনাকে সেটি ধরে নিতে একটু দেরি হইতে পারে। দেরি তো হইতেই পারে, কারণ এবেলা তো সময় দিছেন মিয়া সাহেব 15 বছর, আপনি কয় বছর দিছেন? আপনি সময় দেন নাই, কাজে আপনি ধরতে সময় দিতে হবে। এখন ধরতে কি দিতে হবে? আগেরটা দেন নাই তো এখন দিতে হবে। উনি আগে দিছেন, এখন দেওয়ান লাগবো না। তো যোগ বিয়োগ তো সমান, যোগ বিয়োগ কি সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যারা এখানে উপস্থিত, যারা মাদ্রাসায় পড়ি নাই, ইনারা আপনাদের জবাব ঠিক করে লন। আল্লাহ পাক যদি এই বেড়া করে আনে আর কয় যে একটাও মাদ্রাসার ছাত্র আসিল না, তো এরা কেমনে পারছে, তুমি পারলা না কেন? জবাব আপনারা রেডি করেন, আল্লাহর কাছ থেকে জবাব দিয়ে বাচ্চা যাইতে বললে যাইবেন, না যাইতে বললে না যাইবেন। আমার কথা ঠিক আছে চৌধুরী সাহেব? চৌধুরী সাহেব আমারে কইতে আছে, আমি কিচ্ছু জানি না, আমার লেখাপড়া নাই, আমি মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, আল্লাহ আমার চৌধুরীর ঘরের চৌধুরী বানাইছেন, এইটা দিয়ে আমি চলতে আছি। তো আল্লাহু আকবার কবীরা। তো এইদেরকে বুঝতে হবে যে আমরা ছোট্ট একটা কথা, সেটা হলো দিল কে বানায়? দিল কে বানায়? দিল কে বানায়? এই জিনিসটাই সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক কইছে। এখন এটা দরকার আছে না আপনার? বলে হুজুরে মনটা লয়ে তো বেতালে আছি, এটারে তো সোজা করতে পারলাম না আজকে 20 বছরে, তো এইটাই বানানোর কথা কইছে এখানে। বলে হ্যাঁ হ্যাঁ, এটাই বানানোর কথা কইছে এখানে। তাহলে তো এটা আমার দরকার, না? তাহলে তো এটা আমার কি দরকার আসেনি? সুবহানাল্লাহ। এটা কইলাম আমি, পরের কথাটা আগে কইয়া দিলাম আপনাদেরকে উৎসুকি বানানোর জন্য যে এইটা আমার দরকার। নতুবা এই কথাটা কনের কথা ছিল পরে, আমি এটা একটু আগে কইয়া ফেললাম। এটা টিচাররা এরকম করেন ছাত্রদেরকে প্রলুব্ধ রাখার জন্য, যে হ্যাঁ আমার প্রশ্নের জবাবটা আমি এখানে পাবো, কাজে সবরের সঙ্গে বুঝা বুঝা আমি আগাই, সবরের সঙ্গে বুঝা বুঝা আমি আগাই। বিষয়টা হইল সুবহানাল্লাহ, মানুষের শরীরের মধ্যে হেডকোয়ার্টার হইল কলব। কন্যা মানুষের শরীরের মধ্যে, আব্দুর রহিম ভাই বলতে হবে, মানুষের শরীরের মধ্যে হেডকোয়ার্টার। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহু আকবার। হেডকোয়ার্টার ঠিক, সব ঠিক, হেডকোয়ার্টার ভেজাল, সব। তো মানুষের শরীরের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, এটা হইল দিল।
সব জিনিসের একটা হেডকোয়ার্টার। আবার এই পুরা দুনিয়াটার, পুরা পৃথিবীটার একটা হেডকোয়ার্টার আছে। পুরা পৃথিবীটার একটা কি আছে? যেরকম না, পুরা পৃথিবীটার একটা কি আছে? এই হেডকোয়ার্টারের নাম হইল বাইতুল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ খাড়া। সুবহানাল্লাহ। সকল ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব এই হেডকোয়ার্টারকে টার্গেট করে সম্পাদন। সুবহানাল্লাহ। তো পুরা পৃথিবীটার একটা হেডকোয়ার্টার আসেনি? এর নাম কি? এর নাম কি? আবার পুরা সৃষ্ট জগতের একটা হেডকোয়ার্টার আছে, ওইটার নাম হইল আরশুল্লাহ। ওটার নাম কি? হেডকোয়ার্টার কয়টা পাওয়া গেল? বলেন কয়টা পাওয়া গেল? কি কি? কলব, বাইতুল্লাহ, আরশুল্লাহ, কলব, বাইতুল্লাহ, আরশুল্লাহ। 3 এলাকার জন্য 3 হেডকোয়ার্টার। বিশাল মহাসৃষ্টির হেডকোয়ার্টার আরশুল্লাহ, দুনিয়ার পৃথিবীটার হেডকোয়ার্টার বাইতুল্লাহ, আর এই ক্ষুদ্র বিশ্ব হেডকোয়ার্টার হইল কলব। সুবহানাল্লাহ। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। প্রধান ব্যক্তি, তিনি প্রধান জায়গায় থাকেন। কন্যা প্রধান ব্যক্তি প্রধান জায়গায় থাকেন। পুরা দেশের জন্য একটা রাজধানী প্রধান জায়গা, প্রত্যেক জেলার জন্য একটা প্রধান জায়গা আছে যেখানে মানে প্রধান ব্যক্তিরা গেলে থাকেন। আছে না এরকম ভাবে? হ্যাঁ, কি বাংলা? ডিসির বাংলা। তা আল্লাহ পাক বলেন, আমি ওই প্রধান জায়গায় আমারে খুঁজো, প্রধান জায়গায় আমারে খুঁজো, বাইতুল্লাহ গিয়া আমারে খুঁজো, আরশুল্লাহ গিয়া আমারে খুঁজো। আর তোমার ক্ষুদ্র বিশ্বের মধ্যে একটা ডিসির বাংলা আছে। কন্যা একটা কি আছে? ডিসির বাংলা আছে। কি আছে? এটা ডিসির বাংলা। বলেন না এটা কি? জোরে বুঝা বুঝা কন্যা, এটা কি? ডিসির বাংলা আপনার বাড়িতে। সুবহানাল্লাহ। হে সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক এখন এই যে ঘর আল্লাহর, বলেন না ঘর কার? ঘর কার? রক্ষণাবেক্ষণ কে করবেন? আরশ রক্ষণাবেক্ষণ আল্লাহ করেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা, আছে না? ওয়াসিআ কুরসিয়্যু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমার আরশ কুরসি রক্ষণাবেক্ষণের জন্য বাইরের থেকে আমার পুলিশ আনন লাগে না। বাইরের থেকে আমার কি আনন লাগে না? আমি যথেষ্ট। তো বড়টার জন্য পুলিশ লাগে না, তিনিই যথেষ্ট। বাচ্চাটার জন্য এটাও পুলিশ লাগে না, আমি যথেষ্ট। আর ছোটটা, ছোটটা জানি কোনটা? ডিসির বাংলা। এইটাও যদি ডিসি সাহেব যদি ঠিকঠাক মতন কাম করেন, তাইলে ওইটাও হেফাজত আমি করি, অন্য কেউ না। তো যেই জায়গা লইয়া আপনার এত সংকট, যেটা লইয়া 20 বছর পর্যন্ত লড়াই করে ভাও করতে পারেন না, ওরে এটা হেফাজতের চাবি কার কাছে? তুমি কোন জায়গায় আর আমি কোন জায়গায়? তুমি কোন জায়গায় আর আমি কোন জায়গায়? আমি ঘুরতে আসি কই, আর আসল চাবি কোন জায়গায়? একটা গল্প বলি, এটা রসিকতার গল্প, এটা কোনো ভালা গল্প না। শবে বরাত কন্যা, মোটামুটি মানুষ তো সব মসজিদে হাজির, বাইতুল মুকাররম মসজিদে আরও বেশি। আমি হইলাম বাইতুল মুকাররম ইসলামী ফাউন্ডেশনের লোক। তো ফকির একটা গ্রাম থেকে আইছে। কন্যা কোথেকে আইছে? গ্রাম থেকে আইছে। শবে বরাত উপলক্ষে ভিক্ষাটা ভালো পাওয়া যাইব। তো জিজ্ঞেস করছে, ঢাকার বেশি মানুষ কোন জায়গায় বেশি ভিক্ষা পাইতাম পারি? হ্যাঁ, আপনার এই জন্য সকালে বড় মসজিদ তো বাইতুল মুকাররম, বলে চিঠিটা নেই।
এমনি মানুষের জিজ্ঞাসা জিজ্ঞাসা গ্রাম থেকে আসছে তো জিজ্ঞাসা জিজ্ঞাসা বাইতুল মুকাররম পর্যন্ত গেছে, বড় মসজিদ দেখতে ঠিক আছে, এটাই মোটামুটি বড় মসজিদ, মানুষ বেশি আজকে সবে বরাত ভিক্ষাটা জিত মতন হইব। এখন আস্তে আস্তে তো দেরি হয়ে গেছে গা, মাগরিবের সময় রাত্র শুরু হয়ে গেছে, বেটা এই তালাশ করে করে আস্তে আস্তে এসা হয়ে গেছে। তখন না কি হয়ে গেছে, এসা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আর গেইটে যাওয়ানোর পারমিশন অনেক ভিক্ষুকরা আগে সব দখল করে নিয়েছে। আগে সব দখল করে কি এই বেটা অনেক দূরে লাইন পাইছে আর কি। যাই হোক, লাইন তো পাইলাম, বইছে আল্লাহর উপরে ভরসা করিয়া যে আল্লাহ ভিক্ষা দে, আল্লাহ কি দে। এই সারা রাত্র কত হাজার হাজার মানুষ আসলো আর গেল, কারণ সবাই ওই যে মসজিদ থেকে বের হয় ভিক্ষা দিতে দিতে আর বুড়া পর্যন্ত, বুড়া আজকারও ফকির কালকারও ফকির। তো বুড়া খালি কয় ইন্নালিল্লাহ, ভিতরেও যাইতাম পারি না, ঢুকতে দেয় না, অন্য ফকিররা ঢুকতে দেয় না। আর এখানে বইয়াই রয়েছে, ওই পর্যন্ত আস্তে আস্তে এবার রাত খালি হয়ে যায়। তো সারা রাত্র বইয়া রইল, ভিক্ষুকরা তো নামাজ কালাম পড়ে না, তো সারা রাত্র বইয়া রইল, ভিক্ষা আর জুটল না, গ্রাম বাঁড়ও হয়নি। তো এখন মানে মনে মনে খুব ভক্তি আছে আল্লাহরে, যে কষ্ট করে আইলাম, আমি ভিক্ষুক মানুষ, আমার লগে এই আচরণটা করণ ঠিক হয়েছে। তারপরে আর রিক্সা ভাড়াও তো নাই, খানাও নাই, মানে খুব ভক্তি আছে। তো এখন আবার গাজীপুরের দিকে আড়া আরম্ভ করছে, কারণ বেটা তো ওই ময়মনসিংহ যাইব। আপনার হাঁটতে হাঁটতে সকালবেলা হোটেল শেরাটন পর্যন্ত আসছে। হোটেল শেরাটন এখানে রাস্তা ক্রস করতেছিল, তখন দেখা যায় যে দেখলো যে এক ভদ্রলোক নামছে, নাইমা দেখা যায় এই লোক বুড়ো মানুষ, সারা রাত্র অর্গুমা, খানা নাই, বেড়া একবার হাঁটে, তিনবার পড়ে, হ্যাঁ আপনার দেখতে দেখা যায় ভিক্ষুক। তো লোকটা গাড়ির থেকে নামলো, নাইমা 1000 টাকার একটা ভান্ডেল এটারে পকেটে ছিল, দয়া হয়েছে দিয়া তা আবার গাড়ি উঠতে গেছে। এখন ফকির বেড়া বয়ে গেছে, আল্লাহ এটা কোন জায়গা? হোটেল শেরাটন, বড় লোকরা থাকে, নামাজ কালামের জায়গা তো এটা না, তুমি থাকো কোন জায়গায় আর দেখাইয়া দিলা কোন জায়গায়? বড় মজার গল্প লাগে না? থাকো কোন জায়গায় আর দেখাইয়া দিলা কোন জায়গায়? আল্লাহু আকবার কাবীরা। তো ভিক্ষুক ভিক্ষুকের মতন কইছে আর এবারে তো আর আলেম, একটা গল্প শুনাইলাম আপনাদেরকে, যে চিনন লাগে, বুঝন লাগে। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। তো সূরা ফিল বলেন না কি, এটা গল্পটা হইল যে তখন আল্লাহর হাবিবের মানে বেলাদত হয়নি। আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব হইলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তো এই সময়ে উনি তো জমজম আবিষ্কার করলেন, আবার হজ এগুলোকে ইস্টাবলিশ কর, মানে নতুনভাবে বাইতুল্লাহকে তিনি সাজাইলেন, অনেক কাজ করছেন। তো খাজা আব্দুল মুত্তালিব, তো উনি এতে করে আরবীয় লোকজন সেই হজরত ইব্রাহিম ইসমাইলের সময়ে যেরকমভাবে বাইতুল্লাহ অভিমুখী, এরকমভাবে আবার একটা নতুন জাগৃতি আরবের মধ্যে সূচিত হয়ে এলো। সবাই এরকম বাইতুল্লাহর দিকে আসতেছে, ঝুঁকতেছে। এতে করে বাইতুল্লাহর একটা ভিন্ন মর্যাদা দাঁড়াইতেছে, বাইতুল্লাহর সঙ্গে যারা আছে এদেরও মর্যাদা দাঁড়াইতেছে। এইটা আবার নজরে পড়লো আব্রাহা বাদশাহ। কার কন্যা? আব্রাহা বাদশাহ একটা বুদ্ধি পাইল করে, ওরে বাইতুল্লাহ বানাইতে পারলে মোটামুটি সহজে পাবলিকের নজর পাওয়া যায়। পাবলিকের কি তো বুদ্ধি পাইয়া সে তার এলাকায় তার ইয়েটাকে বৃদ্ধিকরণের জন্য নিজ এলাকায় একটা নকল বাইতুল্লাহ বানাইল। নকল না, তার মতন সে তো মনে করছে এরকম একটা বানাইলেই বুঝি হইয়া যায়। সে মনে করছে খানকে একটা বানাইলে তো মোটামুটি মানে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু এটা যে আরো কত কাম আছে এটি তো আর সে বুঝে না। এটা মোটামুটি বানাইছে, বানাইয়া এটারে কারো ডাইলেও ওইদিকে যায় না, কারণ ওইটা তো হজরত ইব্রাহিমের
নয়, ওটা হযরত ইসমাইলের নয়, ওটা হযরত হাজেরার নয়। মানুষ কেন যাবে? এটা তো বাইতুল্লাহর মূল আকর্ষণ তো থাকতে হবে। আল্লাহু আকবার। অনেক ঘটনা হয়েছে। সর্বশেষ এখন আব্রাহা বাদশাহ কইতে আছে যে আমি বুঝা গেছে যে দুই ফকির একখানে থাকলে মার্কেট জমে না। কন্যা দুই ফকির এক জায়গায় থাকলে মার্কেট কি জমে না, তো ওটা উচ্ছেদ করে দিতে হবে, তাহলে অটোমেটিক লোকেরা এখানে আসবে। এই তো কুবুদ্ধি চলে আসবে। এখন বাইতুল্লাহ উচ্ছেদকরণের জন্য হস্তি বাহিনী নিয়ে হাজির। বাইতুল্লাহর মোতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালেব। তো খাজা আব্দুল মুত্তালেবকে কইল যে এই তোমার লোকজন আমার সঙ্গে বেয়াদবি করছে, আর এক এলাকায় দুই ফকির থাকা ঠিক না। আমার তো মোটামুটি আমি রাজা, তুমি তো কিছুই না। তারপরে আর আমি যতটা রিস্ক নিতে পারবো, যত খেদমত করতে পারবো, যত মানে তুমি পারবে না কিছু, তুমি মূর্খ সুরক্ষ মানুষ। মানে এর কাজে এটা আমি ভেঙে গেলাম, এটা আমি কি ভেঙে গেলাম। তোমার কিছু কথা থাকলে কয়। তো কইতে আছে আমি কি করবো, এই ঘরের মালিক কি আমি নি, ঘরের মালিক আমি না। এবারে সিচুয়েশন ক্রিয়েট করার জন্য মক্কা শরীফ ঢুকনের সময় আব্দুল মুত্তালেবের কিছু বকরি ছিল, এটি বকরি বলতো, ওনার পারিবারিক পেশা ইনকাম বকরি। তো এটা হলো অর্থনৈতিকভাবে কাউকে মানে আঘাত করা। আব্রাহা ঢুকনের সময় বকরি সব লয়ে গেছে, সিজ করে দিয়েছে, মানে আগে মানসিকভাবে তাকে দুর্বল করতে বলে, তোমার কথা সে সহজে মানবে না। হ্যাঁ, তা বকরি সব লয়ে গেছে। এখন এটা শুনছেন আব্দুল মুত্তালিব, শূন্য ঠিক আছে আমার বকরি লয়ে গেল হইতে। তো আব্রাহা যখন তলব করছে আসো বাইতুল্লাহ ভেঙে ফেলবো আমি, তোমার বাইতুল্লাহ, তো উনি এটার কোনো পাত্তাই দিচ্ছেন, আমার বকরি দাও। বলে তুমি বকরি 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 আকল পছন্দ নাই, বাইতুল্লাহ ভেঙে লাইতে আসি আর এ বকরি বকরি বকরি। তখন খাজা আব্দুল মুত্তালিব কইতে আছে এই বেটা, বকরির মালিক আমি, বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক আরেকজন, বকরির মালিক আমি। তুই আমার বকরি নিষদ বকরি দে। বাইতুল্লাহর মালিক যিনি, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণে কি করতে হবে এটা উনি জানেন, আমি না। সুবহানাল্লাহ, কি জবাব! তো যাই হোক, এখানের মধ্যে আল্লাহ পাক কি করেন, আল্লাহ তার ঘর আল্লাহ হেফাজত করেন। এবং কিরকম অদ্ভুত ভাবে যে হস্তি বাহিনী নিয়ে আসছে আব্রাহা, মোকাবেলার জন্য আরেকটা হস্তি বাহিনী দরকার ছিল। তাহলে না জো কা তো ইট কা জবাব পাথর সে দিয়া যা রাহা है, এটা হইতো জেসা পয়সা, মানে যেরকম ছুটকি এরকম বেগুন, কথা কন না, মানে একটা লোক আরেকটা মিল তৈরি। আল্লাহ পাক কয় যে এইতে বেদব আমার লগে যুদ্ধ করতে আসে, এটা তো মানে আমার লগে যুদ্ধ করানোর তো উদাহরণে খাটে না। কাজেই আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী যুদ্ধ করে, এটা হলো হাতি। এর চেয়ে বড় কোনো প্রাণী নাই যুদ্ধ করা। আর আল্লাহ এটার জবাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী আনছেন, যেন পরাজয় হয় অপমানও হয়, পরাজয় হয় এবং সে যেন বুঝে লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহর সঙ্গে কোনো মেসাল খাড়ে না, আল্লাহর সঙ্গে কোনো মেসাল খাড়ে না। তো আল্লাহর রসুলকে আল্লাহ পাক এই ঘটনাটা আপনারা পড়ে নেবেন। এটা সে ঢুকছে, আল্লাহ পাক পাখি পাঠায় দিছেন, ক্ষুদ্র ক্ষুদ্র পাখি ঝাঁকে ঝাঁকে আসছে, ঠোঁটে পায়ে ছোট্ট ছোট্ট বুটের দানার চেয়েও ক্ষুদ্র, বলেন না বুটের, মুখে একটা দুই পায়ে দুইটা, মুখে একটা দুই পায়ে। আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে চতুর্দিক থেকে যখন শুধু বাইতুল্লাহ না, সে পুরা কোরাইশকে আক্রমণের ভিতরে নিয়ে চতুর্দিক থেকে হাতি সাজাইয়া, হাতির লহর, বলেন না হাতির বহর,
হাতির বহর, চতুর্দিকে কালা কালা বড় বড় হাতি, হাতির উপরে আবার বাহিনী, তীর ধনুক কত কিছু। আল্লাহ, এটা পুরা কুরাইশকে গ্রাস করছে। আর আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি, বলেন না ছোট্ট ছোট্ট পাখি, যে পাখিটাই ছোট, আমার দেখান তো পাখিটাই কি, তাহলে এটার পাওড়া কদ্দুর, আরো বড়। পাখি যদি এর দূর হয় তো পাও কদ্দুর, ঠোঁট কদ্দুর, ঠোঁটের ভিতরে পাথর ঢুকাইতে হবে, যে পাথর কদ্দুর। সুবহানাল্লাহ, সুবহান। এরা ছুটে আসছে মেঘমালার মতন। এটারা মনে করছে মেঘ, মেঘ আছে না, বৃষ্টি, মেঘ উপরে থাকে, মেঘ ঘন ঘন কালো হয়ে আসে না, মনে করছে বিকালবেলা একটু বৃষ্টি মিষ্টি হইব। আসলে তো এটা বৃষ্টি মিষ্টি নয়, এটা তো তায়রান আবাবিল, তায়রান আবাবিল। চতুর্দিক থেকে আসছে, আয়সা কোনো যুদ্ধ করে না, তুফান টুফান করে নাই, একবারে কালবৈশাখী এটাও না। আল্লাহ কালবৈশাখীও পাঠাইছেন যুগে যুগে আজ সমুদ্রের মধ্যে, কিন্তু এখানে কালবৈশাখী পাঠান না। এখানে মানে হস্তি বাহিনীর সঙ্গে ক্ষুদ্র পক্ষী বাহিনী, হস্তি বাহিনী টু পক্ষী বাহিনী, হস্তি বাহিনী আর পক্ষী বাহিনী। এই পক্ষী বাহিনী আইসা, এরা আইসা স্টে করলো বিমানের মতন, মানে খালি উপরের থেকে পাথর ছেড়ে, পাথর এটা পড়ে পড়ে পাথর হইয়া বাহির হয় আগুন হইয়া, পড়ে কি হইয়া পাথর হইয়া, বাহির হয় কি হইয়া। আপনি খেয়াল করেন বর্তমানে যে কাটতুস, এটাও কিন্তু পড়ে কাটতুস হইয়া, কিন্তু বের হয় আগুন। কারণ এটা সেখানে গেলে রক্তের ছোঁয়া যখন পায়, এটা যখন বাধাগ্রস্ত হয় তখন এটা জ্বলে উঠে, আর জ্বলে উঠে তো এটা আগুন মহা আগুনে পরিণত হয়। এটার মধ্যে ভিতরের ম্যাটেরিয়ালসগুলো এরকম রাখা আছে যে এটা ধাক্কা খাইলে জ্বলবে, আর জ্বললে এটা মহা হয়ে যায়। সেই আজকের বিজ্ঞান, তখন আল্লাহ পাক ওই পাথরের ভিতরে ঢুকে আছে। এটা পড়ে কিভাবে পাথর ক্ষুদ্র, বেরোয় কিভাবে মহা আগুন। হস্তি বাহিনী ভ্যানিশ, কিরকম ভ্যানিশ, মানে শব্দটা আনছে মানে চাবানো ঘাস, বলেন না কিরকম, শেষ কথাটা কি, হ্যাঁ আরবিটা কি, কাসফিন মাকুল, কাসফিন মাকুল, মানে ওটে ঘাসটা চিবাইয়া চিবাইয়া, কি তাজা পাতা ছিল, এটা চিবাইয়া কিতা বানাইলেন, পাতাটা রে চাবাইয়া যখন সুবা সুবা হয়ে যায়, হ্যাঁ তখন দেখছেন ছিল কিরকম সুন্দর পাতা, আপনার লাউ পাতা, না কি ছিল, লাউ পাতা চাবানোর পরে এটা কিরকম, খেরও না, মানে খেরেরও তো একটা ওজন থাকে, শক্তমুক্ত থাকে, এটা শক্তও না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পয়গম্বর খেয়াল করেন, বলেন না পয়গম্বর, আল্লাহ এই যে খেয়াল করেন বলে না, শুধু পয়গম্বরকে বলা হয়নি। মনে রাখবেন কোরআন হইল অলওয়েজ জীবন্ত, বলুন আবার বলুন, আবার বলুন, অলওয়েজ জীবন্ত। এবং আপনি যে সূরা মিলাইতেছেন, এটা হইল আল্লাহর সঙ্গে আল্লাহ পাক বলতেছেন, আপনি শুনতেছেন, আল্লাহ বলতেছেন, আপনি শুনতেছেন, আল্লাহ বলতেছেন, আপনি। আল্লাহ কিভাবে বলেন, আপনার জবানে, আপনার এই যে জবান দেখান না, আপনি যেই জবানে আপনি পড়তেছেন, এই জবানে আপনি, জবান আপনার বক্তব্য আল্লাহর, জবান আপনার বক্তব্য আল্লাহর, জবান আপনার বক্তব্য আল্লাহর। লেখে কলমে, কলমের বক্তব্য লেখে না, কার বক্তব্য লেখে, লেখে কে, বক্তব্য কার, বুঝতে পার। আরে আপনি লিখতে আসেন একটা জিনিস, চিঠি লিখতেছেন,
তো এই যে চিঠিটা, যে কথাটা আমার পেটে অসুখ, আমারে টাকা পাঠাইও, এটা কি কলমের বক্তব্য রাখতেছে না আপনার বক্তব্য কলম লিখে দিতেছে? বুঝে না, আমার বক্তব্য লিখে দিতেছে কে? কলমে। কলমের বক্তব্য আমার পেটের ভিতরে কালি নাই, কালি শেষে, এটা লিখতেছে নাকি? তো লিখতেছে কে? কলম। আকে ও পঞ্জানা বিনা দর রকম ফেলে পিন্দারদ বজম্বসে আজ কলম। যে নাদান জানে না সে মনে করে কলমে লেখে, আসলে কলমে লেখে না, লেখে কলমওয়ালা। আল্লাহু আকবার। নাদান মনে করে ইমাম সাহেব বুঝি পড়তে আছে, আসলে ইমাম সাহেব পড়ে না, ইমামের জবানে বক্তব্য চলতেছে আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া इमाम को सुनते हैं, अल्लाह को नहीं सुनते, इमाम को सुनते हैं, अल्लाह को नहीं सुनते। আমরা যে নামাজে দাঁড়াইলাম, ইমাম সাহেব পড়তেছেন, তা আমাদের পুরা খেয়ালটা হলো ইমামের কণ্ঠ, ইমামের সাউন্ড। এজন্য হুজুর সুরটা যেন একটু বালা হয়, এরকম ইমাম ঠিক করে দিয়ে লিখছেন। সবাই ইমামের সুরটাকে চায়, কিন্তু ইমাম যে এখানে 2 নম্বর, 1 নম্বর হইলেন আল্লাহ। ইমামের এখানে কোনো বক্তব্য নয়, বক্তব্য কার? আল্লাহর। সেই কথাটা দেমাগের মধ্যেই নাই। সেই কথাটা কি? দেমাগের মধ্যেই নাই। আমরা কত ফাঁকিতে পড়ে আছি, কত শয়তান আমাদেরকে কত ধোকার মধ্যে ফেলে রাখছে। এই জন্য আমাদের বুজুর্গরা বলতেন, ইমাম কো নেহি আল্লাহ কো সুনো। अरे कौन ना? इमाम को नहीं अल्लाह को सुनो, इमाम को नहीं अल्लाह को सुनो। हम इमाम को सुनते हैं, अल्लाह को नहीं सुनते। अल्लाह के শুনলে আল্লাহর বক্তব্যটা বুঝতাম, বুঝা আমার কি করতে হবে এটা ঠিক করতাম। উনি কি কান্দনের কথা কয়, না হাসনের কথা কয়, জান্নাতের কথা কয়, না জাহান্নামের কথা কয়, এগুলো সঙ্গে সঙ্গে দেমাগের মধ্যে বাজতে থাকতো। আমার দেমাগে তো কিছুই বাজে না, আমার দেমাগে তো কিছুই কি বাজে একটা, ইমাম সাহেবের কণ্ঠটা সুন্দর না অসুন্দর? ইমাম সাহেব কইতে আছে, এক জায়গায় গেলাম, উনি এক জায়গায় গেলাম, আল্লাহ যে আওয়াজ শুরু হয়ে গেল। তো উনি কেরাত, কারি সাহেবরা আছে না কেরাত পড়ে, তো উনি কেরাত লম্বা পড়তেছেন আর এক এক আয়াতকে বারবার পড়তে আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ইদারে কইতে আছে বারবার। আর মানে মুসল্লিরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ আওয়াজ দিতে আসে না এরকম? এটা কিন্তু জায়েজ নাই, আপনি খেয়াল রাখবেন। এই যে অহংকার নেই, শরআন জায়েজ নাই। আপনার এই যে একজনে কেরাত আয়াত পড়বে আর 10 জনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যে শোরগোল করবে, এটা না জায়েজ। কিন্তু না কারি শব্দদেরকে মানানো যায়, না মুসল্লিদেরকে মানানো। মানে মনে করি এটা কি সোয়াবের কাম দেন, অথচ এটা সম্পূর্ণ না যায়। এটা মাঝখান দিয়ে একটা মাসলা করে যায়। আজকাল কারি সাহেবেরাও ফিল্ড বানানোর জন্য এই আকামটা করে। আপনাকে বলা হয়েছে তেলাওয়াত যখন হবে তখন নো সাউন্ড, তেলাওয়াত যখন হবে তখন কি নো সাউন্ড। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কান লাগায়া শুনবেন, কোনো আওয়াজ করবেন না। আর আপনি শুনলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মানে আপনি এগুলো শুরু করে দেন। হালাল হারামের কোনো তমিজ নেই, যার যেমনি এমনি। যাই হোক, তো আপনি যদি বুঝ দেন, আল্লাহ পাক কইতে আছে, রে মানুষের সামনাসামনি যে তারা দুর্ব্যবহার করে, পিছনে যে তারা গীবত শিকায়ত করে, এটা করে লাগতে লাগতে আমি জাহান্নামে ঢুকাবো। আপনি বলেন যে মাশাআল্লাহ, 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 ওইলো নিয়ে গেল। এই হইল কাজ, এই হইল। কারণ বুঝে না, না বুঝা আপনার খালি মাশাআল্লাহ দিয়ে পুলিশে কাজ চুরি করছ, ইয়েস, গাড়িতে ওঠ, জি খুব ভালো, থানায় জেলে ঢোক, কমা আমার জেলে ঢোকার কি লেগে, তো তুই না করলে ইয়েস নট ভেরি গুড,
তো জায়গা বে জায়গায় ইয়েস নট ভেরি গুড চলে মেরে ভাই ও দোস্ত। এই জন্য নামাজ বানানোর জন্য আপনাকে বুঝতে হবে। আলাম তারাটা আপনি যখন ঘটনাটা বলে এই ঘটনা এবং এই ঘটনার মধ্যে দিল বানানোর কাহিনী কেমনে কেমনে 3 বাইতুল্লাহ বলেন না 3 বাইতুল্লাহ, এটা এই ঘটনাটা হলো মধ্য বাইতুল্লাহ লইয়া, এটা হলো কোনটা লইয়া? মধ্য বাইতুল্লাহ লইয়া। যে এটা ভাঙতে আসছে কে? আব্রাহা। যেরকম ছোট্ট বাইতুল্লাহ ডিসির বাংলো, ডিসির বাংলো কলব, এটাকেও বাঙ্গনের লাইয়া লাডি লইয়া শয়তান সব সময় খালি মানে রেডি থাকে, সুযোগ পাইলে গুতা দেয়। কথা বল না, রেডি থাকে, সুযোগ পাইলে কি গুতা দেয়। ছোট্টটারে বাঙ্গনের লাইয়া আরেক আব্রাহা, ওই ছোট্ট আব্রাহার ভিতর এই ছোট্টটার বাঙ্গনের লাইয়া আরেক আব্রাহা যে খাড়ায়া সবসময়, ওই আব্রাহা তো মরে গেছে, এটা মরে না। এটা কি? এটার নাম কি? এটার নাম কি? এইটাই বারবার ভাঙ্গে, বারবার কি? তাইলে আপনার এটাকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু অভিজ্ঞতা লাগবে না? যে হুজুর কেমনে যে গড়টা হেফাজত করতাম, আর আমরা ট্রেনিংয়ে কই পাই? আল্লাহ পাকের জন্য সূরা ফিল যে মাঝগানেরটা কেমনে হেফাজত হয়েছে এই কাহিনী শুনে যাও। ওখান থেকে তুমি আলো পাইবা, তোমারটাও তুমি হেফাজত করতে পারো। আব্রাহা বাদশাহ আসছে, এই গল্পটা আপনি মুখস্থ করে নিলেন, আর কি মুখস্থ করে এরপরে আল্লাহু আকবার, খালি খাজা আব্দুল মুত্তালিব কত বড় তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে। বলে আমি ওই ঘরের মালিক আমি না, এটা এই বেড়ার উপরে আমি বিয়া দিছি। এবং ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে, তো তোর বেড়া কি দেখো, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে যখন খবর পাইছি যে আল্লাহ এই ঘরের মালিক আমি, আমি পারো না, আমি এটা ঝাড়ু পোছা করে রাখি, মালিক আমি নই, আল্লাহ মালিক আপনি। কি কান্না, কি কান্না, আল্লাহ এটার মালিক আমি। শেষ রাত্রে উঠা বলে আল্লাহ এই দিলটাকে আপনি ভাও করে আনেন, দিলটাকে আপনি ভাও করে, এটার মালিক তো আমি নই। আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিনা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমাল্লিকনা মিনহা শাইআ ফাইদা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ানা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। আল্লাহর হাবিব এই দোয়া করতেন যে আল্লাহ এটার মালিক তো আপনি, আমি পাহারাদার, আমি ঝাড়ু মুছা করে রাখি, আমারে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন, নুসরত করেন, দয়া করেন। দেখছেন ওই বেড়া মোটামুটি কানতে কানতে আল্লাহ পাকের সঙ্গে কেউ যখন এরকম অমায়িক হয়ে যায়, অন্তরঙ্গ হয়ে যায়, তখন আল্লাহ পাক তার ফিলিংসকে সক্রিয় রাখনের জন্য এরকম কিছু ইশারাত তাকে দিয়ে দেন, যে আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছছে। এটা আপনি পাইবেন, সময় নিবে। তো আল্লাহ ওয়ালারা এরকম পায়, যাদের নিসবত আছে এরকম পায়। খাজা আব্দুল মুত্তালিবও হয়তো এরকম পাইছে, পাইয়াই ড্যামকিয়ার হয়ে গেছে। পাইয়া কি হয়ে গেছে? ড্যামকিয়ার। আব্রাহার কাছে গিয়া কইতে আছে এটার মালিক আমি না, এটা নিয়ে আমার কোনো হেডেকও নাই। আর বকরি মালিক আমি, কথা বল না, বকরি মালিক আমি, ওটা নিয়ে আমার হেডেক, আমার এটা বকরি দিয়া দাও। তখন আব্রাহা মানে খুব কি কয়, এটা বিদ্রুপের হাসি হাসছিল যে বেকুব নম্বর কত, বলেন না বেকুব নম্বর কত, যে আমি হস্তি বাহিনী সাজাইয়া এরা অর্ডারের অপেক্ষা করতেছে, এই নিয়ে ব্যাকলের কোনো দুশ্চিন্তা নাই। এতে কি আমার ছাগল দাও, ছাগল দাও, এতে করে ছাগল দেও, ছাগল। দুনিয়ার রাজা বাদশারা এরকম আল্লাহওয়ালাদেরকে ব্যাকলেই মনে করে।
আর যখন পক্ষী বাহিনীর আক্রমণ শুরু হইল, কন্যা যখন কি পক্ষী বাহিনীর আক্রমণ শুরু হইল, তখন কয়ে যে হায় হায়, ব্যাকল দেখি আমি না, ব্যাকল কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই যে আপনি আল্লাহ পাক এই ঘর কলব মালিক, আসল মালিক কে? এই জন্য সকল অঙ্গ জোড়া জোড়া, কলব সিঙ্গেল, কথা বলেন, সকল অঙ্গ কলব, সকল অঙ্গ কলব। কয় যে এক জোড়া বানাইলে এক ঘরে আমি থাকলাম, তো আরেক ঘর অন্য কারোর জন্য খালি রাখলাম, হয়ে গেল না। না, ঘর একটা হবে, চেয়ারও একটা হবে, বলবো একজন, যেন অন্য কারোর অবকাশে এখানে না থাকে। অন্য কারোর অবকাশেই বলে সুলতান মাশুকা গুলুরাস, বলে সুলতান মাশুকা গুলুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। এখন ঘর হইল আল্লাহ, হ্যাঁ ঘর হইল কার? আল্লাহ। আল্লাহ এটাকে যদি আপনি ওই দিকে নিজেকে রুজু বানাইতে পারেন, নিজেকে রুজু বানাইতে হবে আল্লাহর। আপনার কাম হইল খবরটা লইয়া আল্লাহ পর্যন্ত যাওয়া। কি করতে হবে এটাকে, এটা করবেন তিনি। আপনি হইল আল্লাহর কাছে খবরটা লইয়া যান, আল্লাহ আপনি ছাড়া কোনো। এই যে নিজেকে রুজু করা, নিজেকে রুজু করা। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব যখন আলাম তারা ধরলেন, তখন আপনার এই কথাটা কি মনে আসবে না যে হ্যাঁ কাহিনীটা জানি, কাহিনীটা কোথাকার জানি, কেন জানি, এবং ওই প্রয়োজনটা আমারও, ওই প্রয়োজনটা আমারও। যত সূরা আছে কোরআনে কারিমের প্রত্যেকটা কথা, ঘটনা হযরত ইউসুফের, কিন্তু প্রসঙ্গ আপনার। মানে যেই কথাটা কোরআনের যেই আয়াতে বলা হয়েছে, এটা হইতে পারে কারোর কোনো ঘটনা, কিন্তু এটার সঙ্গে আপনার 100% প্রাসঙ্গিকতা। মানে আপনার প্রয়োজনটা এখানে, মানে এটার মহতাজ আপনি নিজে, এটার মহতাজ আপনি, এটা উপস্থাপন করা হয়েছে। আরে ভাই, আপনার মিষ্টি দোকানে গেছেন, মিষ্টি সবই কিন্তু এক, কথা কয় না, মিষ্টি সবই, কিন্তু এই বেড়ায় রুচির চেঞ্জ আননের জন্য বেচার সুবিধার্থে একই মিষ্টিকে 1000 সিস্টেমে, কথা বল না, একই মিষ্টিকে 1000 সিস্টেমে উপস্থাপন করে দাম বিক্রি, কিন্তু সব মিলাইয়া এক, সব মিলাইয়া এক। গোস্তের দোকানে আপনার যারা ওই যে রেডি ফুড বিক্রি করে না, গোস্তের, হ্যাঁ এটা কি জানি কয়, ফাস্ট ফুড, রেডি ফুড, গোস্তের। আর একটা আছে তো কিনি মাঝে মাঝে, হ্যাঁ ভাজি করে যে, হ্যাঁ কাবাব, এটা কি কয়, ডাইরেক্ট করে বেড়া গোস্ত সব দিনে, কিন্তু কোনোটারে লম্বা করে, কোনোটারে বাচ্চা করে, কোনোটারে গোল বানায়া, কোনোটারে ট্যাবলেট বানায়া, কোনোটার মধ্যে ইডা লাগাইয়া, কোনোটার মধ্যে হেডা লাগাইয়া, একই গোস্তকে 100 রকম বানায়, ব্যাগ মিলে গোস্ত এক। আল্লাহ পাক প্রয়োজন আপনার, বলেন না প্রয়োজন আপনার, একটা প্রয়োজনকে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতকে নানান ভঙ্গিমায়, যেন রুচির বেদল না হয়। কারণ এক কথা যদি বারবার কয় তাহলে এটা খারাপ হয়, এটা রুচি নিবে না। কিন্তু আপনাকে এই কথাটা কখনো গল্পের আকারে, কখনো নসিহতের আকারে, কখনো মানে কোনো বিজ্ঞচিত বাক্যের আকারে, কখনো সাহিত্যের আকারে, মানে বিভিন্ন আকারে বসতে কিন্তু একটাই, যে আপনার এটার প্রয়োজন আছে, খাইতে হবে, খাও। তো আঙ্গিকটা ভিন্ন। এখানে একটা ঘটনা, ফিল ঘটনা,
কিন্তু আঙ্গিকটা ভিন্ন। আসল কথা হইল তুমিও একটা ঘর তোমার এখানে আছে, যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার, এবং যেটা আক্রান্ত হয় আরেক আব্রাহা দ্বারা, এবং এইটাকে সব সময় তোমাকে হেফাজত করে রাখন লাগে। তো কেমনে রাখবা, রাখতে হইলে কি করতে হবে, কি না করতে হবে, এইগুলো এখানের মধ্যে বলে দেওয়া হয়েছে। তুমি খালি সূরাটা শেষ করানোর পরে মনে মনে করবো যে শিক্ষাটা নিলাম, এইভাবে কাম করবো। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাইলে আলাম তারা আপনি অর্থ জানেন না, কিন্তু এটার দ্বারা যা যা ফায়দা পাওনের আলেমরা যা পায় আপনি মোটামুটি কম পান নাই। তো এই আলাম তারাটা শিখবেন নি আপনারা? এখন শিখবেন তো? সাবস্টেন্সটা শিখবেন তো ইনশাআল্লাহ? সার কথাটা শিখবেন তো? আর ওই যে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, এর মতন যদি হয় বলে খালি হুজুর অনুবাদটা আমারে দেন, আমি এটারে মুখস্থ করে নেব। এরপরে ইমাম সাহেব যখন আলাম তারা কইব, তখনই আমি ছত্রে মিলে এলাম। এটাও একটা বুদ্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনাদের পেরেশান হয় তাহলে আমি আপনাদেরকে লিখে দিয়ে দিলাম, আমি একটু কষ্ট করলাম, আপনারা অন্তত বাংলাটা দীক্ষা কয়দিন, এরপরে দেখবেন মুস্তাফা ভাই নামাজ মানে আমরা তো মনকে নামাজের মধ্যে ধরে রাখতে চাই, কিন্তু কোনো তারে ডিউটি দেই না। এই জন্য ধরে রাখতে চাইলে চায় যে সন্তান হোক, কিন্তু বিয়া করে না। কথা বল না, চায় কি? চৌধুরী সাহেব চাইতে আসে আমার বাপ দাদার জমিদারি কে খাইব, বাচ্চা তো হওয়া দরকার হুজুর, বিয়া করছেন নিবেন না, তা লাভ হইব ওনার চিন্তা করে কোনো লাভ হইব? আল্লাহ পাক আমাদেরকে বুঝনের তৌফিক দান করেন, আমিন।